নাঙ্গলকোটে পোল্ট্রি খামার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর শাকতলী গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আলহাজ মাওলানা মোজাম্মেল হকের মালিকানাধীন জামাল পোল্ট্রি খামার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার ভাই একরামুল হক, একরামের স্ত্রী জোসনা বেগম, ভাতিজা শাহাদাত হোসেন সহ অজ্ঞাত আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী মোজাম্মেল হক। এ সময় ভাঙচুর ও লুটপাটকারীরা ওই খামার থেকে 1 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী। সর্বশেষ রবিবার সকালে মোজাম্মেল হক তার ভাঙচুরকৃত পোল্ট্রি খামার দেখতে গেলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি প্রদান করে বলে দাবি ভুক্তভোগী মোজাম্মেল হকের। এ ব্যাপারে ভুক্তভোগী মোজাম্মেল হক বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আমি বাড়িতে থাকি না। এই সম্পদগুলি আমি আমার ক্রয়কৃত সম্পত্তি, আমার বাবা থাকতে আমার বাবা ওসিয়তের কারণে তাদের কিছু সম্পদ আমি দিয়ে দিছি। আমি ওই সম্পদগুলি ওভারটেক করিয়া আমার ব্যক্তিগত কিনা সম্পত্তির মধ্যে দিয়ে তারা হস্তক্ষেপ করে আমার ভাই, আমার ভাতিজা, আবার অন্য অন্য যারা আমার প্রতিবেশী কিছু শত্রু আছে, এরা আমার ভাই ভাতিজাদের দিয়া লাগাইয়া আমার হস্তক্ষেপগুলি করতেছে। আজ 6-7 বছর পর্যন্ত আমি অনেকবার দরবার সাল্লিশ অনেকবার হয়েছে, থানাতে হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগও দিছি এবং প্রমাণও হয়েছে। আমি কোনো এ পর্যন্ত কোনো আমার ফলাফল পাই নাই। না পাওয়ার কারণে আমি ফাঁকি দিয়ে আমি 21 তারিখে উমরাতে গেছি, 21শে রমজানে উমরাতে গেছি। যাওয়ার পরিপ্রেক্ষিতে 28শে রমজানে আমি শুনি যে আমার রাতে 4টে বাজে আমার ঘরগুলি ভাঙিয়ে লিছে। আমার ভাতিজা শাহাদাত হোসেন, আমার ভাই একরামুল হক, আবার অন্য অন্য সন্ত্রাসী সঙ্গ নিয়ে আমার ঘরের মধ্যে মাল সামান ছিল। আর এটাতেও আমার রানিং ফার্ম করছিল, আমার মোটর ছিল, ঘরের মালামাল ছিল 1 লক্ষ টাকার উপরে আমার মাল সামান নিয়ে গেছে। আমি পরবর্তীতে আসার পরে 16 তারিখে আমি আসছি। আসার পর আমি আমার ছেলে সহ আসে দেখি যে আমার তছনছ করি করেছি। আমি এলাকার গণ্যমান্য সবাই আনি দেখাইলাম। দেখানোর পরে দেখেন সবাই বলেন যদি আমাদের উপযুক্ত বিচার না হয় তাহলে আমরা বিহিত ব্যবস্থা করে নেব। আর আমি 2 দিন পর্যন্ত অপেক্ষা করলাম, কোনো সাড়া শব্দ পাই না। না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি থানায় যাই অভিযোগ করলাম। অভিযোগ করার সাথে সাথে দারোগা হাবিবুর রহমান আসছে। আসার পরে উনি সরজমিনে তদন্ত করে দেখলেন না, এটা ওনার উপরে একটা হস্তক্ষেপ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে আমার দুলাভাই সর্দারের ফোন করছে। সর্দার থেকে কী নিচে বলছে আমি জানি না। পরবর্তী আমার বললেন রোববারে আপনার 4টে বাজে আপনার থানায় আসেন। এরপর আমার ভাই হাফেজ একরামুলকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে উনি বলছে যে ঠিক আছে, উনি আসতে চায় না। অনেক কথার পরে দেয়া উনারে নিয়ে আসছে। আনার পরে দেয়া এখানে কথাবার্তা হয়েছে, সাক্ষী প্রমাণ হয়েছে। হওয়ার কথার পরে এরপরে দেয় আমি আমার কাগজপত্র দেখাইছি, ওনার কাগজপত্র দেখাইছি। দেখানোর মধ্যে বলছে যে আপনি 16-16.5 সময়ের মধ্যে থাকবেন, আপনি কেন ওভারটেক করে ওনার ঘর ভাঙলেন? আর আপনি যে জায়গা পুরাইছেন ওই জায়গা তো আপনার ঠিকই আছে, আপনি বেশি পুরাইলেন, ওই রাস্তাও আছে, আপনি কেন ভাঙলেন? এটা নিশ্চয়ই কোনো উত্তর দিতে পারে না। তাদের অনেক অপমান করছে, অনেক কথাবার্তা বলা হয়েছে। বলার মধ্যে যে মসজিদের যে আপনি ইসলামের শাসক, আপনি কেন এই কামগুলো এটা জঘন্য খারাপ কাজ করছেন এটা কইছে। পরবর্তী আমার ভাই নেভি সাহেব ফোন দিছে। ফোন দেওয়ার মধ্যে 2 দিন সময় নিছে। সময়ের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত আদৌ পর্যন্ত আমি কোনো রেজাল্ট না পাওয়ার আমি এখন বর্তমানে বসবাসী কুমিল্লা, যার জন্য আমি আসলে আমার বিভিন্ন রকমের হুমকি দেওয়ার কারণে এখন আইনের আশ্রয় নিয়ে যদি আমি সঠিকভাবে না থাকতে পারি, না আসতে পারি, তাহলে আমি এখানে কী করে আসবো? আমি জোর ন্যায্য দাবি আমার যে প্রশাসনের কাছে সঠিক বিচারটা পাই। অভিযুক্ত একরামুল হক বলেন, গতকাল তো ওই যে আব্বা আমি যখন হজে চলে গেছি, আরো মনে করেন 19-20 বছর আগে আর কি চলে গেছি। আর আব্বারে ফুসলাইয়া পরবর্তী এখানে গড়টা দিয়েছি। আমি আসার পরে আব্বারে বললাম আমার ঘর এটা দিছে কি কে দিছে, সে উড়েই ফেলবে। আগে তো আমার জায়গার মধ্যে তারও জায়গা আমারও জায়গা, এটা দুজনের জায়গা, তাহলে আমার জায়গার মধ্যে সরকার দিল, আপনি কেন হুকুম করলেন? এটা তো ঠিক হলো না। তখন আব্বু তোমার বাইরে উড়ে যাবো, সমস্যা নেই। উঠতে উঠতে আজকে মনে করেন 2 বছর আগে আবার নেভি আমার যেটা নেভি অফিসার আবার দুলাভাই সর্দার তার মধ্যে মাফি দিয়ে দিছে। মাফি করে দেন এই সামনের অর্ধেক দক্ষিণ দিয়ে তোমার, উত্তর দিয়ে তোমার।
হাফেজের দক্ষিণ দি উত্তর দি তোমার, এটা তুমি উত্তর দাও না, হাফেজটা ভাঙিয়ে দাও, এইভাবে করে দিছে, কিন্তু ভাঙে নাই সে। এই দিন আমার মাটি ফালাতে পারে না, গাড়ি যেতে পারে না, এখন পরবর্তী হয়েছে এগুলো তো না ভাঙতো না, পরবর্তী আমি ভাঙতে হয়েছি আর কি। নাঙ্গলকোট থানা উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, অভিযোগের আলোকে উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করেছি। মানামানি না হওয়ায় তাদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।